আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য লার্নিং ফ্রগ। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বৃত্ত নিয়ে। সো চলো শুরু করা যাক। এখন আমরা আলোচনা করব অনুশীলনী 8.1 এর প্রথম উপপাদ্যটি নিয়ে, যেখানে বলা আছে প্রমাণ করো যে দুটি সমান্তরাল জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের উপর লম্ব। উপপাদ্যটি প্রমাণ করার জন্য প্রথমে আমরা একটা বৃত্ত আঁকবো। ধরে নিই সেই বৃত্তটার কেন্দ্র ও। তাহলে এ বি আর সিডি যদি দুটো সমান্তরাল জ্যা হয় এবং এ বি এর মধ্যবিন্দুকে যদি আমরা এম ধরি আর সিডি এর মধ্যবিন্দুকে যদি আমরা এম ধরি, এন আর এম এর কানেকশন লাইনটা ও বিন্দু দিয়ে যাবে এবং এম এন এ বি আর সিডি দুটোর উপরেই লম্ব হবে। এই যে কথাটা সেটাকেই আমরা প্রথমে লিখে নিব সাধারণ নির্বাচন হিসেবে। সাধারণ নির্বাচন কথাটা উল্লেখ করব না, বাট এই যে পার্টটা সেটাকে সাধারণ নির্বাচন বলে। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে এ বি আর সিডি দুটি সমান্তরাল যায়। এ বি এর মধ্যবিন্দু এন এবং সিডি এর মধ্যবিন্দু এম। প্রমাণ করতে হবে যে এম এন কেন্দ্রগামী, যেটা কোশ্চেনেই বলা ছিল, এবং এ বি আর সিডি জ্যার উপর লম্ব। তাহলে আমাদের প্রথম পার্টটা শেষ হয়ে গেল। এবার অঙ্কন। উপপাদ্যটি প্রমাণ করার জন্য আমাদেরকে কিছু পার্টিকুলার জিনিস অ্যাড করতে হবে। সেটা হচ্ছে ওকে এন এর সঙ্গে কানেকশন দিতে হবে এবং ওকে এম এর সঙ্গেও কানেকশন দিতে হবে। তাহলে আমরা যে কানেকশন লাইনটা পাবো সেটা ও কেন্দ্র দিয়ে যাবে। এম ও এন তিনটাকে একই সরলরেখায় দেখা যাবে যদি আমাদের চিত্রটা মোটামুটি ঠিক হয়। এবার প্রমাণে চলে আসি। ও বৃত্তের কেন্দ্র আর এ বি এর মধ্যবিন্দু যেহেতু এন, তাহলে ও এন কে আমরা বলতে পারি এ বি এর উপর লম্ব। কারণ আমরা জানি যে যদি কোনো জ্যায়ের মধ্যবিন্দু আর ওই বৃত্তের কেন্দ্রকে আমরা কানেক্ট করে দিই, তাহলে ওই কানেকশন লাইনটা হয় ওই জ্যায়ের উপর লম্ব। এটা উপপাদ্য 17-র বিপরীত ভার্সন। উপপাদ্য 17-তে ছিল যদি কোনো জ্যায়ের উপর কেন্দ্র থেকে লম্ব টানা হয়, তাহলে ওই লম্বটা ওই জ্যায়ের যে বিন্দুকে টাচ করে সেই বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আর এখানে আমরা বলছি যদি মধ্যবিন্দু থেকে যদি জ্যায়ের কেন্দ্র জ্যায়ের জ্যায়ের মধ্যবিন্দু থেকে যদি বৃত্তের কেন্দ্রকে কানেক্ট করে দিই, তাহলে আমরা যে লম্বটা পাবো সেটা যে লাইনটা পাবো সেটা ওই জ্যায়ের উপর লম্ব হবে। তাহলে ও এন এ বি এর উপর লম্ব। এরকম ভাবে আমরা ও এম এর ক্ষেত্রেও লিখতে পারি, কারণ এম সিডি এর মধ্যবিন্দু ছিল। তাহলে ও এম সিডি এর উপর লম্ব। যেহেতু ও এন আর ও এম এই দুইটার কমন বিন্দু ও, আবার এ বি আর সিডি দুইটা সমান্তরাল, তাহলে বলা যায় এম ও এন তিনটা একই সরলরেখায় অবস্থিত। অর্থাৎ এম থেকে যদি আমি এন এ যাই কিংবা এন থেকে যদি আমি এম এ যাই, তাহলে ও কেন্দ্র দিয়েই যেতে হবে। তাহলে প্রমাণিত হয়ে গেল এম এন কেন্দ্রগামী। আবার এ বি আর সিডি যার উপর লম্ব, এটা প্রমাণ করার জন্য যেটা হবে এ বি এর উপর লম্ব ও এন যে কথা, এ বি এর উপর লম্ব এম এন সেম একই কথা। আবার সিডি এর উপর লম্ব ও এ যে একই কথা, সিডি এর উপর লম্ব এম এন সেম কথা। কারণ এম ও এন ও আর এম এন একই সরলরেখাকেই নির্দেশ করে। তাহলে উপপাদ্য 1 থেকে আমাদের প্রমাণিত হয়ে গেল এম এন কেন্দ্রগামী এবং এ বি ও সিডি যার উপর এম এন লম্ব। এখন আমরা আলোচনা করব অনুশীলনী 8.1 এর দ্বিতীয় উপপাদ্যটি নিয়ে, যেখানে বলা হয়েছে কোন বৃত্তের এ বি ও এসি দুইটি জ্যা এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। প্রমাণ করতে হবে যে এ বি ইজ ইকুয়াল টু এসি। উপপাদ্যটি প্রমাণ করার জন্য প্রথমে আমাদেরকে একটি বৃত্ত অঙ্কন করতে হবে এবং প্রশ্নে বলা শর্ত অনুসারে একটা বৃত্ত আঁকতে হবে। তাহলে ধরে নিই যে বৃত্তটার কেন্দ্র ও এবং এ বি আর এসি দুইটা জ্যা, যেটা সাধারণ বিন্দু এ কেন্দ্রগামী ব্যাসার্ধ এ ও, এ বি আর এসি জ্যা দুইটি এ ও ব্যাসার্ধের সঙ্গে সমান সমান কোণ উৎপন্ন করে। অর্থাৎ কোণ বিএও, অর্থাৎ এই কোণটা বিএও এবং সিএও পরস্পর সমান। কোণ বিএও অর্থাৎ এই কোণটা এবং সিএও এই কোণটা পরস্পরের সমান।
উপপাদ্যটি প্রমাণ করার সুবিধার্থে আমাদেরকে একটা অঙ্কন করতে হবে, সেটা হচ্ছে এটা এক্সট্রা প্রশ্নে বলা নেই, কিন্তু আমরা নিজের থেকে প্রমাণের সুবিধার্থে অঙ্কন করব, সেটা অঙ্কন পার্টের মধ্যে আমরা লিখে দিব। ও হতে এ বি এর উপর ও এম এবং ও হতে এ সি এর উপর ও এন লম্ব আঁকবো। মূল প্রমাণে চলে যাই। অঙ্কন অনুসারে ও এম এ বি এর উপর লম্ব, তাহলে বলা যায় ও এম এ বি এর সমদ্বিখণ্ড, কারণ উপপাদ্য 17 অনুসারে কেন্দ্রগামী নয় এমন কোনো জ্যায়ের উপরে যদি আমরা কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করি, তাহলে ওই লম্বের পাদবিন্দু যেটা জ্যাকে স্পর্শ করে সেখানে জ্যাটা দুই ভাগে ভাগ হয়ে যায়। অর্থাৎ এখানে ও এম কে লম্ব আঁকা হয়েছে এ বি এর উপরে, তাহলে এ এম আর বি এম পরস্পর সমান, এম বিন্দুতে এ বি দুই ভাগে ভাগ হয়ে যাবে। অর্থাৎ এ এম কে আমরা বলতে পারি হাফ অফ এ বি। অনুরূপভাবে এ এন এর ক্ষেত্রেও বলা যায়, কারণ ও এন কে আমরা এসি এর উপরে লম্ব অঙ্কন করেছিলাম, তাহলে এ এন ইজ ইকুয়াল টু হাফ অফ এসি। এখন ত্রিভুজ এ এম ও এবং ত্রিভুজ এ এন ও এর মধ্যে কম্পারিজন করব আমরা। সেক্ষেত্রে কোণ এ এম ও অর্থাৎ এই কোণটা এ এম ও এটা আর এ এন ও পরস্পর সমান, কারণ এই দুটো সমকোণ। যেহেতু আমরা ও এম কে লম্ব এঁকেছিলাম এবং ও এম লম্ব আঁকার ফলে এ এম ও কোণটা উৎপন্ন হয়, তাই এ এম ও একটা সমকোণ। অনুরূপভাবে এ এন ও সমকোণ, কারণ আমরা ও এন কেও লম্ব এঁকেছিলাম এসি এর উপরে। যে দুইটাই যেহেতু সমকোণ, তাই দুইটাই পরস্পর সমান। আবার এম এ ও অর্থাৎ এই কোণটা এম এ ও আর এন এ ও, এই কোণ দুটা পরস্পর সমান, কারণ শুরুতেই আমরা বলেছিলাম বি এ ও আর সি এ ও সমান। এখন বি এ ও আর এম এ ও দুইটা সেম কোণকে নির্দেশ করে। বি এ ওটাকে এখান থেকে কোণটা উৎপন্ন হয় যেটা এই কোণটাকে নির্দেশ করে, আবার এম এ ও সেটাও সেম কোণকে নির্দেশ করে। অনুরূপভাবে সি এ ও যে কোণটা এন এ ও সেম কোণ, তাহলে যেহেতু বি এ ও আর সি এ ও সমান, তাই এম এ ও আর এন এ ও সমান, কারণ এইটার সমান এইটা আর এটার সমান এইটা। এবং এ ও এদের সাধারণ বাহু, কারণ দুইটারই কমন বাহু সাধারণ, তাহলে বলা যায় যে এ ও ইজ ইকুয়াল টু এ ও, এ দুটো সাধারণ বাহু। এখন সর্বসমতার উপপাদ্য অনুসারে কোন বাহু কোন উপপাদ্য অনুসারে ত্রিভুজ এ ও এম আর ত্রিভুজ এ ও এন দুইটা পরস্পরের সর্বসম। আমরা জানি সর্বসমতার 3টি উপপাদ্য আছে, এর মধ্যে একটি উপপাদ্য অনুসারে দুইটা বাহু আর একটা কোণ যদি সমান হয়, অথবা দুইটা কোণ আর একটা বাহু সমান হয়, অথবা একটা অতিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, দুইটা ত্রিভুজের অতিভুজ আর একটা সাধারণ বাহু থাকে, তাহলে দুইটা ত্রিভুজ পরস্পর সর্বসম হয়। এখানে কোন বাহু কোন উপপাদ্য, অর্থাৎ দুইটা কোণ আর একটা বাহু সমান, তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম, এবং সর্বসম হলে সদৃশ বাহুগুলো এবং সদৃশ কোণগুলো পরস্পর সমান হয়। এখানে এ এম এর সদৃশ বাহু এ এন, তাই এই দুইটা পরস্পর সমান। আবার আমরা শুরুতেই বলে এসেছিলাম এ এম ইজ ইকুয়াল টু হাফ অফ এ বি, তাই এ এম এর বদলে হাফ অফ এ বি লিখছি, এবং এ এন ইজ ইকুয়াল টু হাফ অফ এসি, তাই এ এন এর পরিবর্তে হাফ অফ এসি লিখছি। যদি দুই পাশ থেকে হাফ কে বাদ দিয়ে দিই, তাহলে এ বি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি হয়ে যায়। এভাবে আমাদের উপপাদ্যটি প্রমাণিত হয়ে যায়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।